বিদায় দেন খান সাহেব গো, ও খান সাহেব বিদায় দেন আমারে গো, আমার খান সাহেব গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে। আজকে আমাদের যিনি অতিথি, তার সঙ্গে আমি নিজেও এখনো পরিচিত হতে পারিনি, তার কাছে আমি পরিচিত হব। তো সম্মানিত অতিথি, আপনি কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, একটু আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন। ডেকেছেন মাসুম ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই। ডেকেছেন মাসুম ভাই, সাক্ষাৎ দিতে এসেছি তাই। প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আগেই প্রশ্ন করবো কেন? আপনার পরিচয়টা আমার জানতে হবে না। আপনার নাম কি? তুমি কইরো না ভাই বিন বিন, নামটি আমার জয়নুল আবেদিন। তুমি কইরো না ভাই বিন বিন, নামটি আমার জয়নুল আবেদিন। সব সুরে সুরে কয়, পুরাই শিল্পী মানুষ মনে হইতেছে আপনি। আপনাদের বাড়ি কোথায়? নবগঙ্গার পারে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি। আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা। আপনি বাড়ি গেলে ঝিনাইদা। ঝিনাইদা আমাদের একজন বিখ্যাত ইসলামী সংস্কৃতির একজন পথিকৃত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ জন্মভূমি। আপনি সিরিয়ালের মানুষ, তাই না? আসবে না আর কোনো দিন মাওলানা আইনুদ্দিন, আসবে না আর কোনো দিন মাওলানা আইনুদ্দিন। আচ্ছা, আপনার পেশাটা কি একটু জানতে পারি? আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে। দিন নেই রাত নেই বসে থাকি বা গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর। বুঝছি বুঝছি, আপনি হলেন শিল্পী, তাই না? গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়। কোরআনের কর্মী তো বড় পরিচয়। তাহলে বুঝলাম যে আপনি সুরে সুরে আপনার কাজ করে যান, দিন বছর বলেন আর কথাবার্তা বলেন, সব সুরে সুরে। মানে আপনার পুরোটাই সুর, পুরো শরীরের আগাতে মাথা পর্যন্ত সুর, এই সুরে সুরেই সব করেন আপনি। আমার গানের ভাষা প্রাণের ভাষা, শিল্পীর জীবনের এই তো আশা। আপনি কি তাহলে ওই যেহেতু আপনার সুরটা ভালো, তাহলে সুর কাজের লেগে আপনি তো বয়ানের জগতে খেদমত করেন, আপনি ওয়াজ করেন। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তোরে আমি কত মায়া করে দয়া করে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ তাআলার গোলামি করবি, আল্লাহর ইবাদত করবি, আল্লাহরে রাজি খুশি করবি। আমি আল্লাহ তাআলা এর বিনিময় তোরে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর মায়াবী কণ্ঠ। আপনি তো মাল্টি ট্যালেন্টেড পারসন। আচ্ছা, তাই বুঝলাম আমাদের দেশে যদি আমরা বয়ানের ভিতরে উৎকর্ষ গান বেশি দিই, কিন্তু কামের বেলায় আমরা খুঁচাখুচিটা বেশি করি। তাই তার কারণে দেখা গেছে আমাদের ভিতরে বিভিন্ন ঘরনা তৈরি হয়ে গেছে। অমুক ওই ঘরনার বক্তা, তমুক ওই ঘরনার বক্তা। আপনি কোন ঘরনার বক্তা? আপনি কি আমাদের চরমনাই বিশ্ব হুজুরের দরবার শরীফে যাতায়াত আছে আপনার? বাবারে, প্রতি বছর ফাল্গুনিয়ার অগ্রায়ণে যখন চরমনার মাহফিল হয় রে বাবা, ওই ময়দানে কত মানুষের আগমন ঘটে। ওই চরমনার পীর সাহেবের দরুদ মাখা কণ্ঠের বয়ান শুই না, ওই পাথরের মতো দিলটা মোমের মতো গলিয়া নরম হইয়া যায়। কত মানুষ চোখে পানি ফালায়, কত মানুষ জিকিরে ফিকিরে কলিজারা ঠান্ডা হইয়া যায়। বাবারে, দিলটা নরম কইরা কবরে চইলা যায়।
যদি আপনাদের কবরে যেতে চাই তাহলে ফেরত আসার কথা নাকি? আরে যাই হোক, বুঝলাম যে আমাদের সারুনা হুজুরের সাথে আপনার খুব মহব্বত আছে, হজরতের বয়ান দিতে আপনি সুর নকল করেন। তার অনেক মুরিদানরা আছে, তার এই কণ্ঠটাকে নকল করে বয়ান জগতে বয়ান করে, এটা খারাপ কিছু না। এটা আমাদের ঘরানায় একটা ইয়ে আছে যে হজরতের সাথে আমাদের আরেকজন প্রতিভাবান যুবক আলেম, ওনার মাঝে মধ্যে একটা বিতর্ক দেখি। তা আপনার কি তার সাথে সম্পর্ক আছে? গতকালকে ফেসবুকের ভিতরে দেখলাম একজন বক্তা তিনি বয়ান করছেন। আমি তার বয়ানটা শুনে খুব ভালো লাগলো। আমি তার কাছে যখন গেলাম তখন দেখলাম তিনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেন এবং প্রতিদিন তিনি বয়ান করে থাকেন। আমাদের কাছে ভালোই লাগে। তিনি যুবকদের আইডল, বর্তমান সমাজে তার আলোচনা খুবই দরকার। তিনি সবসময় সঠিক কথাগুলোই বলে থাকেন। যদিও আমাদের মতলক্ষের পার্থক্য রয়েছে, তবুও আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে গিয়েছেন। আমি ফেসবুকে দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। তার বয়ানগুলো আমি নিয়মিত শুনে থাকি। তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। বুঝলাম যে আপনি সারুনা হুজুরের বয়ানও শোনেন, ওনার বয়ানও শোনেন। আপনি কোনো নির্দিষ্ট ঘটনা আপনি তাহলে গোলার লোমার কেন, তাই না? কি চান আপনার বিষয়টা বললাম না। চাও বাংলাদেশ চাও, যদিও ঐক্য করতে চাও। চাও বাংলাদেশ চাও, যদিও ঐক্য করতে চাও। দলাদলি ভুলে সবাই এক হয়ে যাও। দলাদলি ভুলে সবাই এক হয়ে যাও। তাহলে আপনার মূল মেসেজটা হলো আমাদের এই খুশাখুশি দলাদলি সমালোচনা বাদ দিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি যেহেতু ঐক্য প্রত্যাশী মানুষ, তাই খুশাখুশি তো সবাই করি, তাহলে ঐক্যটা করবেন কাদের নিয়ে আপনি? চরমুনা আই, সারসিনা আই, জামাত ইসলাম আই, সবাই এক হয়ে যায়। চরমুনা আই, হেফাজত ইসলাম আই, সুন্নি ভাইরা আই, সবাই এক হয়ে যায়। আলেমুলামা আই, বীর বাঙালি আই, দেশের সাথে দিনের স্বার্থে এক হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মেসেজ দিচ্ছেন। এখন আমরা যদি সবাই এক হয়ে যাই তাহলে কি ফায়দাটা হবে? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আচ্ছা, এটা কি সম্ভব? মানে আমরা ঐক্য হব আদৌ, আর আমাদের ঐক্যবদ্ধতার কারণে একদিন কালেমার পড়া হবে, এটা কি করা যাবে? আপনার কি মনে হয়? উড়বে পতাকা, উড়বে কালিমা, ঘুচে যাবে যাবে সকল অন্ধকার। আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক, আমি আর জয়নুল গেদু এত সময় আপনাদের বিনোদনের মাধ্যমে সুরে সুরে যে বিষয়টা এই বাসালা খাম ফরেন বাজায় কথা কথা, এতক্ষণ আমি আর আমাদের জয়নুল আবেদিন গেদু বিনোদনের মাধ্যমে এবং সুরে সুরে যে বিষয়টা আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। আমরা ছোট মানুষ, আমরা অত গভীর জ্ঞানের অধিকারী না, তবে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেশের যে পরিস্থিতি দেখতে আসি, আমাদের দেশকে যদি শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির দেশ বানাইতে হয়, অবশ্যই আমাদের ঐক্য দরকার। খুশাখুশি একে অপরকে আঘাত করে কথা বলা, এগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। আমিন। বিদায় দেন খান সাহেব গো, ও খান সাহেব বিদায় দেন আমারে গো, আমার খান সাহেব গো।